জলবায়ুর প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য যে $300 বিলিয়ন বরাদ্দ রয়েছে তা দয়া নয়, এটি অধিকার। ব্রাজিলের বেলেমে বিশ্ব জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিনের আলোচনায় উঠে এসেছে এই বিষয়টি। বাংলাদেশ জলবায়ুর প্রভাব মোকাবেলায় কতটা ক্ষতির মুখোমুখি হচ্ছে তা বৈশ্বিক এই সম্মেলনে তুলে ধরেছেন সরকারের প্রতিনিধিরা। তহবিলের অর্থ পেতে করা হচ্ছে বৈশ্বিক অভিযোগ পরিকল্পনা। জলবায়ু সম্মেলন থেকে জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। আমাজন জঙ্গলের পাশে ব্রাজিলের বেলেমে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে জাতীয় পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে ধরা হচ্ছে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর পক্ষ থেকে একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা এবং ক্ষতিপূরণ আদায়ে সুনির্দিষ্ট দাবি নিয়ে কাজ করছে প্রায় ৭৪টি দেশ। বাংলাদেশ থেকে পরিবেশ, পররাষ্ট্র, অর্থ, দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়েছেন। জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষার দাবি জোরালো করার উপর জোর দেন তারা। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ তাদের জন্য একটা কম্প্রিহেন্সিভ গ্লোবাল অ্যাডাপ্টেশন প্ল্যান তৈরি করা, যেটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলা উপকৃত হতে পারে। বর্তমানে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে যেসব সমস্যা হচ্ছে এবং সেসব সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিষয়গুলো, সেই ইস্যুগুলোই আসলে আমরা তুলে ধরছি। জলবায়ুর ক্ষতির প্রভাব মোকাবেলায় প্রতিনিয়ত বাংলাদেশ কত দিক দিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে তা আন্তর্জাতিক এই ফোরামে তুলে ধরছেন সরকারের উপদেষ্টা ফরিদা আক্তার। যে অর্থায়নটা তাদের করতে হবে সেটা কোনো দয়া নয়, এটা কোনো নেগোসিয়েশনের বিষয় না, এটা আসলে দেয়াটা তাদের একেবারে, এটা আমাদের জাস্টিসের কোয়েশ্চেন। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানও। জলবায়ুর প্রভাবে দিন দিন বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে, এমন শঙ্কার কথা উন্নত দেশের নজরে আনছেন তারা। লস এন্ড ড্যামেজ এবং অ্যাডাপ্টেশনের ফান্ড বৃদ্ধির জন্য আমাদের দাবিটা থাকছে যে ৭৪টি দেশ এই দেশের ভালনারেবিলিটি গুলোকে হাইলাইট করে রাইট বেসড অ্যাপ্রোচের মাধ্যমে এগুলোর সলিউশনের দিকে যাবার জন্য আমাদের দাবি। এদিকে জলবায়ু সম্মেলনের ৬ষ্ঠ দিনেও আদিবাসী সম্প্রদায় মানববন্ধন করেছে সম্মেলনের মূল গেইটে। বড় কোম্পানিগুলো ও অবকাঠামো প্রকল্পের কারণে আমাজন রেইন ফরেস্ট ও তাদের ভূমি ধ্বংস হচ্ছে, এমন দাবি বিশ্ব নেতাদের কাছে তুলে ধরতে চান তারা। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ কিভাবে তাদের এই ক্ষতির মুখোমুখি হবে সে দাবি তুলছেন উন্নত দেশগুলোর কাছে বরাবরের মতো এবার এবং আগামী বছর কিভাবে তারা এই জলবায়ু প্রভাব পেতে পারেন তা নিয়ে দেন দরবার করা হচ্ছে উন্নয়নশীল ৭৪টি দেশকে সাথে নিয়ে উন্নত দেশগুলোর সাথে। ব্রাজিলের বেলেম শহর থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24।